लक्ष्मी देवी की जय, प्रहलाद महाराज की जय, श्रीमद् भागवतम ग्रंथराज की जय, श्री श्री गुरुपाद पद्मे समाधि मंदिर की जय, श्री कृष्ण चैतन्य मठ की जय, परम पूज्यपाद भक्तिचंद सागर महाराज की जय, श्रीमान प्रभु की जय, परम पूज्यपाद भक्ति कारुण्य माधव महाराज की जय, सकल मठवासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय, समागत भक्त वृंद की जय, निताई गौर ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं नमः। श्रीब्रह्ममाध्व सारस्वते नमोस्तुते, श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने, आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे, कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमोस्तुते। सत्यम सेवकोत्तम मानदत्यम वाग्मिने, शान्तदन्ताय खन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य सभ्यमूर्तये, भक्तिजीवनाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं, भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ, संकीर्तनैकपितरौ कमलायताक्षौ, विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ, वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। सङ्कर्षणकारणतोषायि गर्भदोषायि च पयोधिशायि, शेषस्य दस्यां सकलस्य नित्यानन्दकराम शरणं नमास्तु। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते, कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरस्तिसे नमः। दिव्यद्वृन्दारण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थो, श्री श्री राधा श्रीण गोविंद देवो पृष्ठालीभिषेव्यमानौ स्मरामि। वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च, विष्णुभक्ति प्रदे देवी सत्त्ववत्त्वै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाल्लाददायिने, हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनथालये, नीलाचलनिवासाय नित्याय परमात्मने, बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीमद् भागवतम भगवता प्रत्यम इदं भागवतम। भगवान स्वयं इदं भागवतम। भागवत साक्षात भगवान भगवान থেকে প্রকাশিত হয়েছে।
অর্থোऽयং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ণয়। ব্রহ্মসূত্রের যে প্রয়োজন, সেই প্রয়োজন দান করা হয়েছে শ্রীমদ্ ভাগবত। বাস্তব যে প্রয়োজন, মহাভারতের যা অর্থ প্রয়োজন, তাই ভাগবতে যথাযথভাবে নির্ণয় করা হয়েছে। গায়ত্রী ভাষ্য স্বরূপ বেদের যা প্রয়োজন, তা নির্ণয় হয়েছে শ্রীমদ্ ভাগবত। আঠারো হাজার শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবতম সমস্ত বেদ এবং পুরাণের ইতিহাস সকলেই চরম সার বস্তু। সারম সারম সমুদ্রিতম, সমস্ত শাস্ত্রের সার এই ভাগবত। এই জন্য নিয়ম করে ভাগবত শ্রবণ কীর্তন করা কর্তব্য। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে প্রথমেই সেই পরম সত্য যে ভগবান, আমরা সেই পরম সত্যে ধ্যান করি, আরাধনা করি, পূজা করি, প্রণাম করি। পরম সত্য অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড গোলক বৈকুণ্ঠের একমাত্র সত্য হলেন ভগবান শ্রীকৃষ্ণ। বাস্তব সত্য, মূল সত্য হলেন ভগবান। তিনি সকলে আরাধ্য, এটাই বাস্তব। সেই ভগবান থেকে যাবতীয় সৃষ্টি, পালন কার্য, ধ্বংস কার্য, সৃষ্টি কেন, পালন কেন, ধ্বংস কেন, এই বিষয়ে তিনি যথার্থ জানেন। তিনি অভিজ্ঞ, সরাট। তিনি যদি দয়া করে কাউকে সেই তত্ত্ব অবগত করেন, তবে সে জানতে পারে। নিজের যোগ্যতায় কখনো জানা সম্ভব নয়। তিনি ব্রহ্মহৃদয় আদিকবি, আদিকবি ব্রহ্মা হৃদয়ে তিনি স্থাপন করলেন। মহ্যন্তি যৎ সূরয়ঃ, সূরিগণ নিজেদের বুদ্ধিবৃত্তির দ্বারা যা জানতে পারে না, মোহগ্রস্ত হয়। তেজ বারিমিদাং যথা বিনিময়ো, তেজই বাড়িতে বিনিময়। জোর দিয়ে বলেছিলেন গুরু মহারাজ, তেজটাই বাড়িতে বিনিময়। কিন্তু বোঝা যায় না। এখানে যে সৃষ্টি, স্বর্গ মানে সৃষ্টি, ত্রিস্বর্গ, ইন্দ্রিয় সৃষ্টি, ভূত সৃষ্টি,
এগুলো এইভাবে বিনিময়। অমৃষা সত্যের ন্যায় প্রতিভাত হচ্ছে, প্রতিভাত হচ্ছে সত্যের ন্যায়, কিন্তু সত্য নয়, কোনো কিছুই এখানে সত্য নয়। মৃষা হলো মিথ্যা। এ বিষয়ে তিনি সে ভগবান আদিকবি ব্রহ্মাকে তত্ত্ব উপদেশ করেছেন। তিনি জানেন এর প্রয়োজন কি, কেন সৃষ্টি, কেন পালন, কেন ধ্বংস, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড কেন সৃষ্টি হয়েছে। তার কৃপাতে ব্রহ্মা জেনেছে। সেই যে ভগবান সর্বদাই মায়াকে নিরস্ত করে রেখেছেন, জ্যোতির্ময় সপ্রকাশ সেই ভগবান সরাট নিজের তেজের দ্বারা সর্বদাই মায়া যে কুহক, মায়া কুহককে নিরস্ত করেছেন। মায়া দেবী তার উপরে প্রভাব বিস্তার করতে পারে। সেই যে পরম সত্য ভগবান, আমরা তার ধ্যান করি। প্রথম শ্লোকটা হয়েছিল আগের দিন, তাই তো? জন্মাদস্য যতো অন্যাদি ব্রহ্মরিতা জাতি কবৈ মহ্যন্তি যৎসূরয়ঃ তেজবর্মিদং যথা বিনিময় যত্র ত্রিসর্গম মৃষা ধাম্নাস্যেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম। আমরা সেই পরম সত্যের ধ্যান করি। ধর্ম পরমনির্মৎসরাণাং শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্র্যোন্মূলনম। শ্রীমদ্ভগবতী মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্দরিদ্র্যবরুদ্ধতে যত্র কৃতিভিঃ শুশ্রূভিস্তৎক্ষণাৎ। ধর্ম প্রজ্জিত কৈতব যত্র পরমনির্মৎসরাণাং শতম বেদ্যং। ধর্মের যে কপটতা, এইরকম ধর্ম নয়। প্রলোভন দেখানোর যে ধর্ম, ধর্ম আচরণ করো, তোমার যা যাবতীয় প্রয়োজন লাভ হবে, কামনা বাসনা চরিতার্থ হবে, মুক্তি লাভ হবে, স্বর্গবাস হবে, ইত্যাদি ইত্যাদি। কোন রকম কোন কপটতা, কোন প্রলোভন এখানে দেখানো হয়নি। একদম নির্মল আত্মতত্ত্বের কথা বলা হয়েছে। কোন রকম কোন উস্কানি দেওয়া হয়নি। প্রজ্জিত, একদম উপড়ে ফেলা হয়েছে শিকড় সমেত যত রকমের। শালক্য প্রাপ্তি, সাযুজ্য প্রাপ্তি, এই মুক্তিকেও এখানে গুরুত্ব দেওয়া হয়নি। প্রকৃষ্ট রূপে মুক্তি, অর্থাৎ মুক্তির যে বাসনা, এটাও উপরে ফেলা হয়েছে। ধর্ম অর্থ কাম মোক্ষ তো বটেই, ধর্ম অর্থ কাম তো বটেই, মোক্ষ পর্যন্ত ধর্ম প্রজ্জিত, প্রকৃষ্ট রূপে নজ্জিত। কৈতব কপটতা, ভোগ বাসনা। মুক্তি বাসনাও কি ভোগ বাসনা? বৃহত্তর ভোগ, ব্রহ্মানন্দ ভোগ করব,
জরানন্দ পরিত্যাগ করে শ্রীমদ্ ভাগবত এই প্রকারের যাবতীয় বাসনাকে উপড়ে ফেলেছে। পরম নির্মৎসরানাম শতাম, পরম নির্মৎসর সাধুগণের আশ্রয় স্থল হল শ্রীমদ্ ভাগবত। ভাগবত কার জন্য? যারা মৎসর নন, নির্মৎসর। কে প্রকাশ করতে পারেন? যিনি নির্মৎসর। কে অনুভব করতে পারেন? যিনি নির্মৎসর। নির্মৎসর ব্যক্তিগণের জন্যই ভাগবত। মৎসরতা কখনো ভাগবত অনুভব করতে পারে না, ভাগবত প্রকাশ করতে পারে না। এই রকম সাধুগণের দ্বারা প্রকাশিত, সাধুগণের আস্বাদিত, সাধুগণের এই রকম সাধুগণের আশ্রয়স্থল হল ভাগবত। যারা জগৎকে বঞ্চনা করেন তাদের জন্য ভাগবত নয়। বঞ্চক ব্যক্তির দ্বারা কখনো ভাগবত প্রকাশিত হন না। নির্মৎসর। প্রথমে বলা হলো কৈতব, প্রধৃত কৈতব। কোন রকম কোন কপটতা নাই, কোন রকম কিচ্ছু না, কিচ্ছু না। একদম স্নিগ্ধ হৃদয়, হৃদয়ের মধ্যে কোন রকম কোন কপটতা নেই, সরল। সরল শব্দে আবার এই জাগতিক হিসাবে আমরা যেমন সরল বলি, সাদামাটা বোকা লোককে সরল বলে ফেলি। সরল মানে তা নয়, কিন্তু সরল শব্দের গভীর অর্থ। সরলতায় বৈষ্ণবতা, সরলতায় ব্রাহ্মণতা, সরলতায় সাধুত্ব। সরলতা মানে বোকা নয়। সাধু সরল হয়, সাধু বোকা হয় না। শাস্ত্রে বহু স্থলে স্থলে, ভাগবতী গীতাতে স্থলে স্থলে বুধা শব্দ ব্যবহার হয়েছে। না তেষু রামতে বুধা। যারা ভক্ত, মহাত্মা ব্যক্তি, সাধু প্রবৃত্তি যাদের, তারা বুদ্ধিমান কিন্তু সরল। বুদ্ধিমান ব্যক্তি, বুধা ব্যক্তি কখনো এই জগতের চাকচিক্যে মজে যাবে না। নতেষু রমতে বুধা। বুদ্ধিমান ব্যক্তি যারা, এই জগতের চাকচিক্যে প্রলোভন থাকবে, বহু ধরনের প্রলোভন, স্থূল সূক্ষ্ম উভয় প্রলোভন থাকে। উপরে স্থূল প্রলোভন ভোগ প্রবণতা, আর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ভোগ প্রবণতা, তাও থেকে যায়। এ কলির এগুলো থাকবে। এগুলো থেকে যিনি মুক্ত তিনি বুদ্ধিমান। আবার ভগবান ওখানে বলেছেন, অহং সর্বস্য প্রভবো মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতাঃ। বুদ্ধিমান ব্যক্তি ভাব সমন্বিত হয়ে আমার ভজনা করে, বোকারা করে না। বোকারা ভগবানের আরাধনা করবে না, বোকারা জগৎ থেকে উদাসীন হবে না, জগতের চাকচিক্যে মোহিত হবে, বিষয় ভোগে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মোহিত, এগুলো হবে, বোকারা হবে। বুদ্ধিমান কখনো হবে না। নতেষু রমতে বুধা ওখানে বলছেন। আবার এখানে বলছেন ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতাঃ। এটা জেনে বুদ্ধিমান ব্যক্তিগণ আমার ভজনা করবে। এই জন্যই তো বললেন, যেইজন কৃষ্ণ ভজে সে বড়। সরল মানে বোকা নয়। আমরা এখানে সরলতা শব্দে, সেটা খুব সরল গো, বোকা লোককে সরল বলে দিই। সেটা কিছু বোঝেই না, তো বোঝেই না, তার জ্ঞানই নাই। সরলতা হলো জগৎ বিষয়ে উদাসীনতা, কিন্তু পরমার্থ বিষয়ে টনটনে তার অভিজ্ঞতা। জগৎ বিষয় উদাসীনতা, এটা হলো সরলতা।
জগৎ বিষয়ে উদাসীন, উদাসীন মানে আসীন, সমস্ত কিছুর উপরে তিনি রয়েছেন। উদাসীন মানে এই নয় বোকার মতো। যাই হোক, সরল স্নিগ্ধ হৃদয় যার, নির্মৎসর যিনি, কপটতা যাকে স্পর্শ করে না, তাদের জন্য শ্রীমদ্ ভাগবতম। বাস্তবম অস্ত্র বস্তুশীবদম। অত্র এখানে যে বাস্তব বস্তু, সেই বস্তু দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবত। শিবদম মঙ্গলদম, বাস্তব যে মঙ্গল, সেই বস্তু। মঙ্গল শব্দে, ম শব্দে আমার সত্তা, সত্তাকে তো ম বলা হয়। আমার যে সত্তা, এটা হচ্ছে ম। সত্তার স্বাভাবিক, ল শব্দে স্বাভাবিকতাকে বোঝানো হয়। আমার সত্তার যে স্বাভাবিক গতি, কৃষ্ণ সেবা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদা, স্বরূপের যে গতি, এটাই হলো মঙ্গল। আর তাছাড়া বাকি যেগুলো, এগুলোকে মঙ্গল বোঝায় না। কিছু সুবিধা হতে পারে, কিছু বিশাল কিছু স্বর্গ জয় করে নেওয়া যেতে পারে, গোটা বিশ্বটা হাতে করা যেতে পারে, এগুলোকে মঙ্গল বোঝায় না। বাস্তব মঙ্গল হলো স্বরূপের স্বাভাবিক যে প্রাপ্তি, এটাই হলো মঙ্গল। তাই যে বাস্তব শিবাদম, যে বাস্তব যে মঙ্গল, সেই মঙ্গল। জগতের একমাত্র বস্তু হলেন ভগবান, বাকি সব অবস্তু। বস্তু এক ভগবান, বাকি বস্তু না, সব অবস্তু। এই শ্রীমদ্ ভাগবত যিনি হৃদয়ে ধারণ করেন, সেখানে ত্রিতাপের কোন রকম কোন স্পর্শ থাকে না। ত্রিতাপ তাকে স্পর্শ করতে পারে না। দেখা যাচ্ছে যে নানা রকম আদিভৌতিক, হৃদৈবিক, ধ্যাত্মিক তিনটে তাপ তাকে ঘিরে রয়েছে, কিন্তু না, তাকে স্পর্শ করতে পারে না। অনন্তকালের জন্য তিনি এর থেকে মুক্ত হয়ে যান। তাপত্রয়ণ মূলনম, এই ত্রিতাপ একদম উপরে, শিকড় সমেত উপরে ফেলে দেওয়া। ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে না। অনন্তকালের জন্য ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি। শ্রীমদ্ ভাগবতম মহামুনি ব্যাসদেবের দ্বারা প্রকাশিত। আবার কেউ কেউ বলেন যে মহামুনি শব্দে ভগবান শ্রী নারায়ণ তিনি প্রকাশ করেছেন চতুশ্লোকী ভাগবত, সেটাই হল গুরু মহারাজের মুখে শুনেছি মহামুনি ব্যাসদেব প্রকাশ করেছেন। অন্যান্য গ্রন্থের আর কি প্রয়োজন? স্বয়ং ভগবান এই ভাগবতের দ্বারা বশীভূত হন। সদ্য হৃদয়বরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূভিস্তৎসনা। স্বয়ং ভগবান তিনি এই ভাগবত অনুশীলনের দ্বারা, ভাগবতের সেবার দ্বারা স্বয়ং ভগবান অবরুদ্ধ হয়ে যান। শুধু রুদ্ধ বললেন না,
ভগবান আশ্রয় গ্রহণ করেন হৃদয়ে, তাই বললেন না, অবরুদ্ধ হয়ে যায়। তাহলে কতখানি সদ্য এখন ভাগবতের সেবা করছি, পরের জন্মে ভগবান হৃদয়ে অবরুদ্ধ হবেন এমনটা না। ওই যে বললেন প্রথমেই বাদ পড়ে যাব, বাদ পড়তে হবে না, ভগবান যোগ্যতা দান করবেন। ভগবান যোগ্যতা দান করে তার হৃদয়ে আশ্রয় গ্রহণ করবেন, সদ্য হৃদয়, দেরি হবে না। এই জন্য ভাগবতের আশ্রয় গ্রহণ না করে অন্য শাস্ত্রের আশ্রয় গ্রহণ করা, এইরকম বোকামি, বোকার কাজ করবে এই জগতে কি হেন ব্যক্তি আছে? সকলের একমাত্র শ্রীমদ্ ভাগবতী আশ্রয় গ্রহণ করা দরকার। যে ভাগবত ভগবানকে দান করেন, ভগবানকে হৃদয়ে অবরুদ্ধ করে দেন, এহেন ভাগবত। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরা মানুষকান বিদ্যম। নির্মৎসর সাধুগণ ভাগবতের রস আস্বাদন করতে গেলে আগে তো জীবটাকে পরিষ্কার করতে হবে। যার জীব পরিষ্কার নাই সে রস আস্বাদন করে কি করে? অসম্ভব, কখনো সম্ভব না। জীবের স্বাদ করব যদি ঠিক না থাকে, যত উৎকৃষ্ট উৎকৃষ্ট রস দাও না কেন, সে কোনো রসের স্বাদ পাবে। স্বাদ করব ঠিক, মিষ্টির যে স্বাদ করব সেটা যদি নষ্ট হয়ে যায়, মিষ্টির স্বাদ পাওয়া যাবে না। তিতর যে স্বাদ করব, অনেক রকম স্বাদ করব আছে তো জিভে, এক একটা জায়গায় এক একটা স্বাদ আস্বাদন হয়। হ্যাঁ, ডগে একরকম আস্বাদন হয়, পিছনে একরকম আস্বাদনের সাইডে, এই পাশে মুখের জিভার মধ্যে বিভিন্ন স্বাদ করব বিভিন্ন জায়গায় আছে। তা স্বাদ করবগুলি যদি নষ্ট হয়ে যায়, সেই রসের আস্বাদন সম্ভব হয় না। ভাগবতের রস আস্বাদন করতে গেলে আগে স্বাদ করবগুলি ঠিক করতে হবে। বিকারগ্রস্ত অবস্থায় ভাগবত আস্বাদন হবে। কি করে সেই স্বাদ করব ঠিক করা যাবে? শ্রবণের যোগ্য হয়ে ওঠা যাবে কি করে? এখন প্রশ্ন হতে পারে যে নির্মৎসর সাধুগণের তাদেরই আস্বাদনীয় এই ভাগবত, স্নিগ্ধ হৃদয় না হলে ভাগবত আস্বাদন হয় না। এই অনেক কথা প্রশ্ন হতে পারে। ভাগবত পাঠ করতে গেলে মহাভাগবত ছাড়া ভাগবত পাঠের অধিকারী হওয়া যায় না, সব তো আছে তো না? শ্রবণ করতে গেলেও যোগ্যতা দরকার, কীর্তন করতে গেলেও যোগ্যতা দরকার। সেই যোগ্যতা আসবে কি করে? ট্রিটমেন্ট করাতে হবে, অর্থাৎ ডাক্তার দেখা, নিজে নিজে হবে। আমরা বিকারগ্রস্ত, আমাদের রসের আস্বাদন হয় না, কি করতে হবে? না, গুরুদেব রূপ যে বৈদ্য, গুরুদেব সেই বৈদ্যের কাছে গিয়ে নিজের রোগটিকে সারাবে। তাহলে গুরুদেবের কৃপায় ভগবান প্রকাশিত। আমি আমার যোগ্যতায় ভগবানকে জেনে নেব, হয় না কখনো। আমরা মন্দিরে ভগবানের অর্চন করি, করি না? আমি যদি অর্চন করি, ভগবান আমার অর্চন গ্রহণ করবেন? দায় কিন্তু যে ভগবান আমার অর্চন গ্রহণ করবেন। এই জন্য গোড়াতেই বলা আছে, অর্চন প্রণালী যে বই আছে, গ্রন্থ আছে, গ্রন্থে বলা আছে চিন্তা করবে আমার গুরুপাদ পদ্ম অর্চন করছেন, আমি অর্চন করছি না, ভোগ আমি দিচ্ছি না, আমার নিবেদিত বস্তু ভগবান গ্রহণ করবেন না। আমার গুরুপাদ পদ্ম ভগবানই ভোগ নিবেদন করছেন, তিনি অর্চন করছেন, আমি তার সঙ্গে সাহায্য করছি। আমার গুরুদেব করছে, আমি তার সঙ্গে রয়েছি। আমাকে তিনি কি চিনবেন? একজন হাতে ধরে চিনিয়ে দেবেন। এই জন্য ভাগবতের রস আস্বাদন করার পূর্বে নিজেকে আগে হসপিটালাইজ করতে হবে। হসপিটালাইজ না করলে ওই জিহ্বায় আস্বাদন হবে না। এটা হচ্ছে প্রথম যোগ্যতা। নির্মৎসর হতে হবে, নির্মল হতে হবে, সরল হতে হবে, উদার হতে হবে, তবে ভাগবত রস আস্বাদন। আর যদি আস্বাদন হয় কি হবে?
श्रद्धारिद्यवरुद्धते यत्र भगवान हृदय अवरुद्ध। निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रव संयुतं पीबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः। रसिका, रसिकगण, তোমাদের বারবার বলা হয়েছে, ভাবুকগণ, পিবত, পান করো, পান করো, পান করো। হার্ট ডিজিজ নষ্ট হয়ে যাবে, হৃদরোগ ভালো হয়ে যাবে, রোগটা নষ্ট হয়ে গিয়ে সুস্থ হৃদয়ের অধিকারী হবে। পান করো, নিয়মিত পান করো। মুহুরহ, মুহুর্মুহু পান করো। কি পান করবে? ভাগবতম রসমালয়ম, রসের আলয় ভাগবত, রস সমুদ্র। প্রতিনিয়ত, প্রতি ক্ষণে ক্ষণে এই ভাগবত রস আস্বাদন করো। কল্পতরু যে বেদ, বেদের উৎকৃষ্টতম ফল ভাগবত। বৃক্ষ, বৃক্ষের পরিচয় হলো বৃক্ষ, ফলেন পরিচয়তে। বৃক্ষের পরিচয়টা তা বেদরূপ যে বৃক্ষ, সেই বৃক্ষ চিবিয়ে তো লাভ নাই, ডালপালা পাতা চিবিয়ে লাভ নেই। কচি কচি সবে মাত্রই কষা কষা ফল হয়েছে তাও না, একদম সুপরিপক্ক উৎকৃষ্টতম ফল একদম খসে পড়েছে, ভগবান পিছন হয়ে যাচ্ছে। কল্পবৃক্ষ যে বেদ, তার কাছে যা চাইবো তাই, যা কল্পনা কর। কেউ কর্ম মার্গে অনন্তকাল পাক খেয়ে যাচ্ছে, মাথায় ঢুকছে না কর্মই শ্রেষ্ঠ। কেউ স্বর্গলাভের জন্য সর্বদাই ব্যস্ত, বেদে তাও দেওয়ার ব্যবস্থা আছে। প্রবৃত্তি নিবৃত্তি দুটো মার্গই দেখানো হয়েছে। কেউ প্রবৃত্তি মার্গে অনন্তকাল পাক খাচ্ছে, কেউ নিবৃত্তি মার্গে চরম উৎকৃষ্টতা লাভ করছে, আবার কেউ নিবৃত্তি মার্গে এসেও প্রবৃত্তি মার্গের দিকে ঠেলে আছে। এমনটাও তো হয়, নিবৃত্তি মার্গের দিকে পথে হাঁটছি, নিবৃত্তি মার্গের পথে হাঁটছি, কিন্তু হেলটা সে প্রবৃত্তি মার্গে, চোখটা সে, দৃষ্টিটা সে, চাহিদাটা সে, চাউনিটা সে প্রবৃত্তি মার্গে। এমনটাও হয়। কেন হয় এই বিষয়ে প্রশ্ন করেছিলেন যমদূতগণ যমরাজকে, যে আপনি তো এত উৎকৃষ্ট কথা ভক্তির মহিমা বর্ণনা করলেন, তাহলে বড় বড় ঋষিগণ মহাত্মাগণ তারা কি বোঝেন না? তারা কি বোকা? বেদোধ্যয়ন করছেন, কেউ দ্বিবেদী, কেউ ত্রিবেদী, কেউ চতুর্বেদী, তারা কি বোঝেন না সর্বোৎকৃষ্ট কোনটা? যমরাজ বললেন সব বোঝেন, কিন্তু এই মায়া প্রভাবে তাদের বুদ্ধি বিমোহিত হয়ে থাকে। এই জন্য বিভিন্ন ব্যক্তি তাদের রুচি অনুযায়ী মায়ার দ্বারা মোহিত হয়ে ওই বেদের কাছেই কেউ কর্মমার্গে হাঁটার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, কেউ জাগতিক সুখভোগের জন্য ব্যস্ত হচ্ছে, কেউ অর্থ সম্পদ প্রতিষ্ঠা এর জন্য ব্যস্ত হচ্ছে, কেউ স্বর্গ লাভ, কেউ পুত্র লাভ, কেউ যশ লাভ, কেউ আয়ু লাভ, কেউ ধন লাভ ইত্যাদি ব্যস্ত হচ্ছে, কেউ মুক্তি লাভের জন্য।
কেউ ব্রহ্মজ্ঞানী হওয়ার জন্য ছটফট করছে। যে যা চায়, যা কল্পনা করবে বেদের কাছ থেকে, সেই রকমটা সে প্রাপ্ত হয়। নিগম কঠিন, আবার প্রবেশ করলে বেরিয়ে আসা কঠিন। কল্পতরর গলিতম ফলম, সেই নিগম যে বীজ শাস্ত্র, তাকে যদি কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা যায়, সেই কল্পবৃক্ষের উৎকৃষ্টতম ফল হল শ্রীমদ্ ভাগবত। সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, এর চেয়ে বড় প্রাপ্তি। কেউ পাতা চেবাচ্ছে, কেউ আঁটি চেবাচ্ছে, কেউ গাছের বলকল চেবাচ্ছে, কেউ গাছের গোড়ায় শিকড় চেবাচ্ছে, কেউ ওই নানা দিক থেকে টানাটানি করছে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি, রসিক ব্যক্তিগণ, ভাবুক ব্যক্তিগণ, তারা কি করছেন না, উৎকৃষ্টতম ফল যে শ্রীমদ্ ভাগবত আস্বাদন। কেন উৎকৃষ্ট? প্রথমত বেদের নির্যাস সর্বশ্রেষ্ঠ ফল, আবার মুখাদমৃতদ্রব্য, সুখদেবের মুখ নিশ্চিত হয় আরো উৎকৃষ্টতম ফল আর কিছু। পিবত ভাগবতম রসমালয়ম, রসিকগণ, ভাবুকগণ, ভাবযুক্ত অভাবী ব্যক্তিগণ কি করবে? শুধু অভাব পূরণের জন্য হায় 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 করে বেড়াবে। ছেলেবেলায় বাবার মুখে একটা কথা শুনতাম, দেখলা দেখলা বলে একটা গ্রাম্য কথা আছে। কোন কালে দেখে নাই, হ্যাঁ, কিছু দেখলি এটা চাই, ওটা চাই, এটা চাই, দাও দাও দাও, দেখলার মতো ব্যাপার। তা আমাদের ওই রকম ভাবনা থাকলে কখনো হবে না। দেখলা হলে হবে, এই জন্য অভাবী হলে হবে না, ভাবযুক্ত হবে। অভাবী ব্যক্তির কখনো ভাগবত প্রাপ্তি হয় না। অভাব মেটাতে 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 জীবন চলে যায়। চাই 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 চাই, সারা জীবন চাই 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 করতে করতে জীবন শেষ। অভাবী ব্যক্তির কখনো ভাবুক হতে হবে, ভাবযুক্ত হতে হবে। ভাবের অভাব থাকলে হয় না। এই জন্য ভাবুক কাহা, ভাব সংযুক্ত ব্যক্তি। সারা জীবন শুধুমাত্র এটা চাই, ওটা চাই, সেটা চাই করতে 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 একদম জীবনের শেষ দোরগোড়া গিয়ে হাজির হয়ে গেল। ঠাং ঠাং করে ঘন্টা পরে গেল, কি করলে না আমি সারা জীবন এই করেছি, এতগুলো ব্যবসা করেছি, এত টাকা ইনকাম করেছি, এতগুলো বিল্ডিং করেছি, এতগুলো ফ্যাক্টরি করেছি, এতগুলো এই করেছি, ওই করেছি, হ্যাঁ করেছি। ঘন্টা পরে গেল ছুটি, আবার এসো পরের জন্মে আবার সেই হাঁ করার জন্য এসো, ওইগুলো ভোগ করার জন্য। এইরকম ব্যক্তির কখনো ভাগবত আস্বাদন হবে না। এই জন্য ভাবুকাহা, ভাবযুক্ত হতে হবে, অভাব পরিত্যাগ করতে হবে। রসিকা, রস চতুর, রস চাতুর্য। রস কাকে বলে? রস হলো বাস্তব এবং অবাস্তব দুই বিষয়ে অভিজ্ঞতা লাভ করে দুটোকেই পরিত্যাগ করে মধ্যবর্তী একটি রস আস্বাদন, ভাব আস্বাদন করে। উদাহরণ দিয়ে গুরু মহারাজ বুঝিয়েছেন। অমিতাভ বচ্চন কুলির অভিনয় করছে, তাই তো? বাস্তবে কি অমিতাভ বচ্চন কুলি? তাহলে অমিতাভ বচ্চন কুলি না। আবার যদি মনে করি তো অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন তো কুলি নয়, এটা যদি কেউ মনে করে তাহলে রস আস্বাদন হবে না। জাগতিক উদাহরণ দিয়ে গুরু মহারাজ বুঝিয়েছেন। কি সুন্দর সুন্দর, মানে এত সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝাতেন গুরু মহারাজ। পরমার্থকে
জগতের উদাহরণ দিয়ে দিই। যদিও প্রাকৃতবৎ নত প্রাকৃতম, অপ্রাকৃত বস্তুটা প্রাকৃত দ্বারা উদাহরণ দেওয়া হলেও তা প্রাকৃত নয়, বোঝানোর জন্য একটা দিক নির্দেশ করা হচ্ছে। অমিতাভ বচ্চনকে যদি আমরা অমিতাভ বচ্চন বলে মনে করি, না না ওটা তো অমিতাভ বচ্চন, দূর ওর আবার কুলি আবার কি, তাহলে কিন্তু রসাস্বাদন হবে না। আবার সাধারণ কুলি বলে যদি মনে করি, ওই রকম কুলি তো হাজারো ঘুরে বেড়াচ্ছে। সাধারণ কুলি সেইগুলো ছবি তুলে যদি টিভিতে দেখানো হয় তাতে রসাস্বাদন হবে না। রাজা ভিখারি সেজেছে, জগতে ভিখারি তো অনেক আছে, তাদের দিয়ে রসাস্বাদন হয় না। কিন্তু রাজা সে ভিখারি নয়, সে ভিখারির অভিনয় করছে। দুটোই জানতে হবে, ও ভিখারি নয়, বাস্তবে ভিখারি নয়। যদি বাস্তব ভিখারি বলে মনে করি তাহলে রসাস্বাদন হবে না। আর সে রাজা, এই জ্ঞান থাকলেও হবে না। বাস্তব জ্ঞানকে আচ্ছাদন করে, অবাস্তব জ্ঞানকেও দূরে পরিহার করে মধ্যবর্তী যে ভাবে উদয় হয়, এটা হলো রস। ভগবানকে যদি ভগবান বলে মনে করি তাহলে রসাস্বাদন হবে না। কৃষ্ণ স্বয়ং ভগবান, তার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, তার কিছুই প্রয়োজন নেই কিছু, তাহলে আবার কৃষ্ণকে খেতে দেবো কি জন্য? রস নাই। কৃষ্ণ ভগবান, তথাপি তার ক্ষুধা পায়, তার ক্ষুধা পায় না তথাপি পায়, এটা যে জানে সেই হলো রসিক। ভগবানের ঘুম আসে না, তার ঠান্ডা লাগে না, গরমে কষ্ট হয় না, তথাপি ভগবানের ঘরে আমরা ফ্যান লাগাই, তাকে চব্য চস্য লেহ পেয় উত্তম রূপে রন্ধন করে তাকে ভোগ দিই, তাকে শয়ন দিই, জাগরণ করি, ঘুম থেকে ওঠার সময় দন্ত ধাবন করার জন্য। এই যে মধ্যবর্তী অবস্থা, এটা হচ্ছে রসের পরিণতি। अहं ब्रह्मास्मि अहं ब्रह्मास्मि अहं ब्रह्मास्मि तत्यम असि तत्यम असि तत्यम असि सर्वं खल्लिदं ब्रह्म। এই রকম ভাবে রস আস্বাদন হবে না, এর থেকে বেরিয়ে আসতে হবে। রসিকা তোমাদের জন্য ভাগবত, এইরকম ওই টেরা লোকেদের জন্য ভাগবত না। রস চতুর যারা, তাদের জন্য ভাগবত। ভাবুক ব্যক্তি, রসিক ব্যক্তি, তারা মুহুরহ প্রতি ক্ষণে ক্ষণে এই ভাগবত রস আস্বাদন করে। ओम नैमिषे अनिमेष क्षेत्रे ऋषय शौनकादयः शत्रं सर्गाय लोकाय सहस्र सममाशतः। ओम मंगलवाचक, ओम प्रणाम। समस्त मंत्रेर पूर्वे वेदेर जे मंत्र आछे, ओम सहना भवतु सहनौ भुनक्तु इत्यादि इत्यादि, ओम प्रणाम युक्त करे मंत्र मंगलवाचक प्रणाम। भागवत शुरू हलो। नैमिषे अनिमेष क्षेत्रे ऋषय शौनकादयः शत्रं सर्गाय लोकाय सहस्र सममाशतः। শৌনকাদি ঋষিগণ, ভাগবত থেকে শুরু হচ্ছে যেখানে শৌনকাদি ঋষিগণ অবস্থান করছে। শৌনকাদয়, শৌনকাদি ঋষিগণ। নৈমিষ, নৈমিষ অনিমেষ ক্ষেত্র, নৈমিষারণ্য, অনিমেষ ক্ষেত্র দেবক্ষেত্র, দৈব ক্ষেত্র যেখানে দেবতাগণ সর্বক্ষণ অবস্থান করেন, ভগবানের কৃপা যেখানে সর্বদা যুক্ত হয়ে রয়েছে। অনিমেষ ভগবান, এই দেবতাকে অনিমেষ বলা হয়, যাদের নিমেষ করে না। দৈব ক্ষেত্র সেই নৈমিষারণ্য, সাধারণ ক্ষেত্র নয়। এত জায়গা থাকতে নৈমিষারণ্যে তারা যজ্ঞ করতে গেলেন কেন?
দৈব ক্ষেত্র, সাধারণ স্থান নয়। কোথায় সেটা? নৈমিষারণ্যে। তা শৌনকাদি ঋষিগণ স্বর্গ লাভের জন্য স্বর্গায় হরিক্ষেত্র, স্বর্গায়ের শব্দে স্বর্গী গিয়াদি, সেই যে হরিক্ষেত্র, হরিধাম, সেই হরিধাম প্রাপ্তির জন্য কলিযুগ শুরু হয়ে গেছে। ভয়ঙ্কর কলির প্রভাব পড়বে, ঋষিরা তো জানেন। শৌনকাদি ঋষিগণ পরম বুদ্ধিমান, তারা দেখছেন এই কলির প্রভাব থেকে মুক্ত হয়ে যাতে আমরা হরিধাম প্রাপ্ত হতে পারি, তার জন্য কি করতে হবে? সহস্র সমমাসতঃ সত্যম, সহস্র বৎসর একটি যজ্ঞ হবে, সেই যজ্ঞের ব্যবস্থা হবে। কারা করছেন? শৌনকাদি ঋষিগণ। কোথায় করছেন? নৈমিষ ক্ষেত্রে। নৈমিষ ক্ষেত্রটা কি প্রকার? অনিমেষ ক্ষেত্র। কেন করছেন? হরিধাম প্রাপ্তির জন্য। স্বর্গপ্রাপ্তি মানে হরিধাম প্রাপ্তি বলা হয়। তা কলির প্রভাব এখন তো বুঝতে পারছি, 5000 বছর পেরিয়ে গেছে, কি ভয়ঙ্কর কলির প্রভাব এসে উপস্থিত হয়েছে। দেখুন, কলির হাত থেকে মুক্ত হওয়ার জন্য ভাগবত দিয়ে গেলেন। ভাগবতকে আশ্রয় করলে কলি সেখানে প্রবেশ করতে পারবে না। সেই ভাগবতকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, ভাগবতের রস আস্বাদন করে জগৎকে পান করানোর জন্য স্বয়ং ভগবান গৌর সুন্দর শ্রীমান মহাপ্রভু মতমিদম, মহাপ্রভু সর্বত্র সেই ভাব প্রকাশ করলেন, প্রচার করলেন। ভাগবতের রসকে নিজে আস্বাদন করলেন চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। ভাগবতের চারি ভাব ভক্তি দিয়ে জগৎকে নাচিয়ে দিলেন। স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর এলেন। মহাপ্রভু প্রচারিত নাম প্রেম ধর্ম, হরিনাম সংকীর্তন দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য বৈকুণ্ঠ পুরুষ প্রভুপাদকে প্রকাশ করলেন ভক্তিবিনোদ ঠাকুর। দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা বিশ্বে মহাপ্রভুর সেই কথা বাণী প্রচার করলেন। হচ্ছে তো? কিন্তু কলি কি? সে দেখছে বাবা আমার তো কিছু করা দরকার, এরা আমাকে, আমার রাজত্ব, কলির রাজত্ব, আমার রাজত্বে এরা এইভাবে প্রভাব বিস্তার করবে, আমার তো কিছু, কলি কিন্তু ছেড়ে দেবে না, এত সহজ নয়। ঘরে 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 কি সুন্দর সুন্দর করে নিজের পজিশন তৈরি করে নিচ্ছে, কি কত রকম ভাবে সর্বত্র। ধর্মস্থানগুলো দেখুন, সেখানে কলি নিজের পজিশন তৈরি করে নিচ্ছে। তোমরা যত আগাবে আমিও তাদের পিছু পিছু যাব। সুতরাং খুব সাবধান থাকবে। কলির প্রভাবই এইরকম। ভাববেন না যে কলির হাত থেকে মুক্ত হয়ে আমরা নিশ্চিন্তে ভজন করব। ভজন করতে গেলেও কলির পিছনে লেগে থাকবে। এখন টিভি, মোবাইল, বড় বড় যে সমস্ত প্রচার কেন্দ্রগুলো, মিডিয়া যেগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, সর্বত্র দেখুন একবার ভাগবত বিরোধী কথা, শাস্ত্র বিরোধী ভাব। সেই ভাবকে পুষ্ট করার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য, চিত্তবৃত্তিকে ডাইভার্ট করার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য, পরমার্থ বিমুখ করার জন্য কলি মহারাজ যেন একবার উঠে পড়ে লেগেছে। সমস্ত ক্ষেত্রে, সমাজের প্রত্যেকটি স্তরে, শিক্ষা কেন্দ্র, প্রচার মাধ্যম, সমস্ত ক্ষেত্রে যেন
পরমার্থ বিমুখতার একটা হাতছানি, উস্কানি। এটা কলির স্বভাব। ঋষিরা জানতেন যে যত দিন যাবে এর হাত থেকে নিষ্কৃতি পাওয়া বড় কঠিন হয়ে দাঁড়াবে। এখন আমরা যে অসুবিধাগুলির মধ্যে পড়ছি, যদি বাবা পরের জন্মে আর একবার আসতে হয়েছে, তখন যে কি ভয়ঙ্কর পরিণতি হবে, যারা তখনকার দিনে যারা থাকবে তারা বুঝবে। আমরা ছেলেবেলা খুব আজ থেকে 40 বছর আগে যেমন পরিবেশ দেখেছি, এখন কিন্তু অনেক পাল্টে গেছে। মোবাইল আসার পর থেকে তো সব একবারে পুরো একবারে তালগোল পাকিয়ে দিচ্ছে। প্রথমে দেখলাম যখন কেবল লাইন ঢুকলো, ঘুরিয়ে ঘুরিয়ে যখন টিভি দেখা হতো তখন একরকম ছিল, অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর যখনই কেবল ঢুকলো দেখলাম এক বছরের মধ্যে মানুষের চোখ মুখ পাল্টে গেল। একদম ভাব অনুযায়ী মানুষের মুখ চোখ পাল্টায়, নিয়ম একদম পাল্টাবে, একদম ভাব অনুযায়ী চোখ পাল্টাবে। এক বছরের মধ্যে দেখলাম বহু মানুষের চোখগুলো যেন পাল্টে গেছে, চলন বলন কথন আচার ব্যবহার সব যেন বদলে গেছে। তারপরে যখন 100 চ্যানেল এলো, তখন দেখছি আরেকটু যেন তাদের সমস্ত জীবনযাত্রাটা যেন আসলে পাল্টাতে শুরু করছে। যখন মোবাইল ঢুকলো, সমাজের মানুষগুলো কেমন যেন একটা হয়ে গেল। আর স্মার্টফোন যখন এসছে, তখন তো মানুষগুলোকে সেই আগেকার মানুষগুলো চেনা যায় না। সেই মানুষের ভাবনা, তাদের চোখ মুখ, তাদের আদর্শ জীবনযাত্রা এখনকার সঙ্গে মেলানো যায় না। এই কলির প্রহসন থাকে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি শৌনকাদ ঋষিগণ তারা কি করলেন? নৈমিষ ক্ষেত্রে, অনিমিষ ক্ষেত্রে যে নৈমিষ আরণ্য, সেখানে সহস্র বৎসর যজ্ঞের ব্যবস্থা করলেন। তাই কদাতু মুনয় প্রাতঃ হুতোর্হুতাগ্নয়ঃ সৎকৃতং সুতমাসীনং প্রপুচ্ছুরিদম আদদা। প্রাতঃকালে শৌনকাদ ঋষিগণ ঘৃতাহুতি দান করে, অগ্নিতে ঘৃতাহুতি দান করে ব্যাসাসনে উপবিষ্ট সমাদৃত সুত গোস্বামী জিজ্ঞাসা করলেন, আদর করে, আদরাত প্রপচ্ছুরিদম। জিজ্ঞাসার দুটি স্তর আছে, দুটি ভাগ আছে। একটা হচ্ছে জানার জন্য জানা, শুধু জানার জন্য কিছু জানার, আর একটা হচ্ছে অনুভূতির জন্য জানা। শুধু জেনে কিছু লাভ নেই। প্রপুচ্ছুরিদম আদরাত, আদরপূর্বক জিজ্ঞাসা করলেন। কেন? না সেই তত্ত্বকে অনুভব করার জন্য। আদরাত, আদর। কি জিজ্ঞাসা করলেন? শ্রী ঋষয় উচুঃ তয়া খলু পুরাণানি ইতিহাসানি চানঘ অক্ষ্যাত্যন্যপ্যধীতানি ধর্মশাস্ত্রানি অন্যতম। হে চানঘ, অনঘ, নিষ্পাপ, হে নিষ্পাপ সুত গোস্বামী, পাপ প্রবৃত্তি আপনার নাই, স্বাভাবিক সেবা প্রবৃত্তি। সাধুত্বের প্রথম লক্ষণ হলো, প্রথম লক্ষণ নিঃস্বার্থ সেবা প্রবৃত্তি, যার মধ্যে কোন রকম কোন ক্ষুদ্র স্বার্থ থাকবে না। অনঘ, কোন রকম কোন ভিতরে, সেটা কথা আছে না, ভাবের ঘরে চুরি, এটা কথা আছে না। এই যখন হলে তবে কি হয়?
না শাস্ত্রের সিদ্ধান্ত জানা। হে নিষ্পাসিত গোস্বামী, আপনি মহাভারতাদি সমস্ত গ্রন্থের সঙ্গে পুরাণ আদি যত শাস্ত্র গ্রন্থ আছে সব অধ্যয়ন করেছেন। শুধু অধ্যয়ন নয়, ব্যাখ্যাও করেছেন। অধ্যয়ন অধ্যাপনা দুটোই করেছেন। অষ্টাদশ পুরাণ, রামায়ণ, মহাভারত আদি গুরুদেবের নিকট থেকে, আবার সেগুলি যত শাস্ত্র গ্রন্থ আছে এবং ব্যাখ্যা করেছেন। এই জন্যই তো আপনাকে প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি। যাকে তাকে তো জিজ্ঞাসা করা যায় না। আপনার যোগ্যতা আছে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে প্রশ্ন করা যায়। তাহলে শাস্ত্র সিদ্ধান্ত অনেকেই তো জানে, গ্রন্থ পড়ে পণ্ডিত তো অনেকেই আছে, তাদেরকে জিজ্ঞাসা করছি না কেন? আপনাকে জিজ্ঞাসা করছি কেন? ইয়ানি বেদবিদং শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণঃ অন্যে চ মুনয় সুত পরাবর বিদো বিদুঃ বিদ্যতং সৌম্য তৎসর্বং তদনুগ্রহাৎ ব্রীয়ুস্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যমপ্লুতান। আপনি ভগবান বাদরায়ণ ব্যাসদেবের অন্যতম স্নিগ্ধ শিষ্য, সৌম্য। ভগবান বাদরায়ণের এবং অন্যান্য ঋষির কাছ থেকে আপনি সেই সমস্ত তত্ত্বজ্ঞান উপদেশ প্রাপ্ত হয়েছে। ব্যাসদেব সমস্ত শাস্ত্র সিদ্ধান্তের পথ প্রদর্শক, ভগবানের অবতার। ভগবান বাদরায়ণ ভগবানের অবতার, তার কাছ থেকে শাস্ত্র সিদ্ধান্ত আপনি পেয়েছেন। অন্যান্য ঋষিগণ তারা যা প্রাপ্ত হয়েছে তাও আপনাকে জানিয়েছেন। কেন জানিয়েছেন? আপনাকে কেন জানিয়েছেন? না ব্রিয় স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যমপ্লুতান। শিষ্য তো অনেক থাকে, সকলেই কি গুরুদেবের হৃদগত ভাব জানতে পারে? গুরুদেবের যে হৃদগত ভাব তখনই জানা যায় স্নিগ্ধ যখন শিষ্য স্নিগ্ধতা লাভ করে। এই জন্য আপনি হলেন সেই গুরুদেবের স্নিগ্ধ শিষ্য। আপনি ব্যাসদেব এবং অন্যান্য ঋষির দ্বারা সমস্ত শাস্ত্র সিদ্ধান্তের তত্ত্ব অবগত আছেন। এই জন্য প্রশ্নটা আপনাকে করছি। ভগবান ব্যাসদেব যা জানেন, অন্যান্য সমস্ত ঋষিগণ তারা যে সমস্ত জ্ঞান অবগত আছেন, তত্ত্ব অবগত আছেন, তাদের কৃপায় সমস্ত ইতিহাস পুরাণাদি যথার্থ আপনি জ্ঞাত হয়েছেন। স্নিগ্ধ শিষ্যকেই গুরুদেব গুরুবর্গ তাদের সমস্ত গুরুর রহস্যের কথা জানিয়ে থাকেন। সুতরাং সমস্ত সিদ্ধান্তের খনি হলেন আপনি। এই জন্য আপনাকে প্রশ্ন করছি। এবার প্রশ্ন কি প্রশ্ন করছি, কেন? তত্রু তত্রান্যসায়ুষ্মান ভবতা যদ বিনিশ্চিতম পুংসাম একান্তত শ্রেয়স্তন্যা সংসিতুমর্হসি। কি জিজ্ঞাসা করব আপনাকে? না হে অভিজ্ঞতম, আপনি সমস্ত শাস্ত্রের সিদ্ধান্তের যে চরম সিদ্ধান্ত, সেখান থেকে আমাদের জানান, বলুন
পুংসাম একান্তত স্ত্রিয়স্তন্ন সংসিতুমর্হসি। মানুষের একান্ত স্ত্রীয় লাভের উপায়টি কি? প্রথম প্রশ্ন ভাগবতে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে কি ভাগবত, গোটা ভাগবত 18,000 শ্লোক সমন্বিত যে ভাগবত, এই কয়েকটি প্রশ্নের উত্তরই হলো ভাগবত। তার প্রথম প্রশ্ন হলো এই, কলির মানুষ নিজের যোগ্যতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে শাস্ত্র সিদ্ধান্ত খুঁজে পাবে না। সুত গোস্বামীকে জিজ্ঞাসা করে, কলিযুগের মানুষ নিজেদের যোগ্যতা অনুযায়ী অনুশীলনের দ্বারা, তপস্যার দ্বারা, শাস্ত্র অধ্যয়নের দ্বারা একান্ত মঙ্গল লাভের যে কি উপায়টি তারা জানতে পারে না। আপনি জানেন, আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি, যা জেনে সমস্ত মানুষ উপকৃত হবে। এই জন্য আপনাকে প্রথম প্রশ্ন করলাম, পুংসাম একান্তত শ্রেয়, মানুষের একান্ত যে মঙ্গল, শুধু মঙ্গল নয়, শুধু শ্রেয় নয়, সেই শ্রেয় কি করে লাভ করা যায় সেই উপায়টি আপনি বলে দেবেন। হাজার জন তো হাজার কথা বলছে। পরীক্ষিত মহারাজ যখন ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়ে প্রায় উপবেশনে বসলেন, কতজন কত রকম সিদ্ধান্ত দিচ্ছেন। কেউ বলছে না আমরা তো বলতে পারবো না, কেউ বলছে এটা করলে ভালো হয়, কেউ বলছে ওটা করলে ভালো হয়, কতজন কত রকমের ব্যবস্থা নিচ্ছে। কিন্তু একান্ত মঙ্গল কিসে হবে সেটা তো সকলে বলতে পারলো না। কে বলল? সুখদেব গোস্বামী। সে এই জন্য একান্ত মঙ্গল লাভের উপায় সকলের জানা নাই। যার নিজের জানা নাই সে অপরকে কি করে বলবে? এই জন্য ভগবান ব্যাসদেবের আপনি স্নিগ্ধ শিষ্য, অন্যান্য ঋষিগণের স্নিগ্ধ শিষ্য, আপনি একমাত্র বলতে পারবেন একান্ত মঙ্গল লাভের উপায় কি। আপনি দয়া করে সেই তত্ত্বটি বলুন। কেন আপনার কাছ থেকে জেনে নেব? কেন করে নিতে পারে তো সকলে? না। ব্রাইন অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনঃ মন্দ্যা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যায়ুপদ্রুতাঃ। ব্রাইন অল্পায়ুষ, এরা গ্রন্থ অধ্যয়ন করবে কতক্ষণ? কটা গ্রন্থ অধ্যয়ন করবে? কতক্ষণ করবে? 1000 বছর যে বাঁচবে তা তো কোনো নিশ্চয়তা নেই। 100 বছর আয়ু দেওয়া হয়েছে তাই পায় না। এটা গোটা বর্তমান খুঁজলে 100 বছরের মানুষ 2-4টে পাওয়া যাবে কিনা সন্দেহ। যদি পাওয়া যায় দেখা যাবে বিছানায় শুয়ে আছে, সুস্থ নাই। প্রায় দেখা যায় অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনাস্মিন, কলিযুগে, এই কলিযুগে প্রায় অল্প আয়ু। আমাদের বীরভূমের ভক্তরা একটা অনুষ্ঠান, ছোট একটা অনুষ্ঠান করলো। ওখানে কদিন গিয়েছিলাম খানগ্রামে। অনুষ্ঠান 2 দিন হলো। পরের দিনই সকালবেলায় অনুষ্ঠান হলো, বেশ খুশি সকলে, বেশ অনুষ্ঠান। পরের দিন সকালে উঠি মন খারাপ সবারই। আমাদের বাড়ির পাশেই আমার সম্পর্কে ভাইপো হয়, আমার থেকে ছোট। হঠাৎ বুকে ব্যথা হলো, সঙ্গে সঙ্গে শেষ। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কোনো চান্স নেই। আমার থেকে ছোট বয়স, 2টি মেয়ে। ছোট মেয়েটা 2 বছর বয়স, বড়টা একটু বড়। বাবারও বয়স হয়েছে, বাবা ধুকধুক করছে, বাবার হার্টের অবস্থা ভালো নেই, যে কোনো সময়। এই হচ্ছে কলিযুগের আয়। ব্রাইন অল্প আয়ুষ, কিছু নেই, কোনো সমস্যা নেই, কিছু নেই। হঠাৎ বুকে ব্যথা হলো, ব্যথা হয়েছে, গ্যাস ট্যাস হয়েছে, হয়তো গ্যাসের ওষুধ খেয়েছে, 2-4 বার হেঁচকি
ডাক্তারখানা নিয়ে যেতে, ট্রিটমেন্ট করার কোনো সুযোগ নেই, কোনো চান্স নেই। এই তো কলিযুগ। বহুকাল বাঁচবো, এখন একটু সংসারটা সামলে নিই, তারপর ভজন করবো। করো। তার একদিন আগে আমি ভাবছিলাম ওর জেঠিমা, তারপরে ভাই ভাই এরা হরিনাম নিয়েছে, হরি ভজন করছে, শুরু করছে। ওর স্ত্রী সেদিন দাঁড়িয়ে ছিল, তো দেখে মনে মনে ভাবছে এরা কবে করবে, এরা কবে করবে, কিন্তু করার সুযোগ কোথায়? ব্যাস হয়ে গেল। নিয়ম কখন কার ঘন্টা পড়ে যাবে কেউ জানে না। এখন ভাবছি আমি খুব ভালো আছি, প্ল্যান করছি আগামী বছর এই করব, তারপরের বছর এই করব, কোথাও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কোথাও সপ্তবার্ষিকী পরিকল্পনা, এখন পরিকল্পনা গ্রহণ করি। কিন্তু পরিকল্পনা গ্রহণ করার মতো সময় পাবো তো? শেষ কালে ভজন করবো, এবে করি গৃহসুখ, এবে করি গৃহসুখ, এখন গৃহসুখটা ভোগ করি। এই জন্য প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলা অস্মিন যুগে জনাঃ অস্মিন কলিযুগে, প্রায় অল্প আয়ু, প্রায় অল্প আয়ু, বেশি না। আমার পাশের বাড়ির জেঠুতো দাদা ছিল, আমাদের দোকানের ম্যানেজার ছিল, খুব ভীষণ এক্সপার্ট। আমরা ক্যালকুলেটারে হিসাব করতাম, ও তার আগেও বড় বড় ফর্দ মুখোমুখি হিসাব হইল, এত তার তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, এবং পুরো ব্যবসাটা একাই কন্ট্রোল করে। যেটুকু দাদা আছে ওই রকম। ছেলেটা ছোট, মেয়েটা আরেকটু ছোট। এখন ছেলে বড় হয়েছে, ছেলে গ্রামের স্কুলে মাস্টারে পেয়েছে, ওই রকম, হ্যাঁ ওই রকম হচ্ছে, ওই রকম হচ্ছে, কত 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 হচ্ছে। অস্মিন কলিযুগে, কলিযুগের স্বভাবই তাই, প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলা অস্মিন যুগে মন্দা, অলসতা, অলসতা ছাড়ে না। পরমার্থ বিষয়ে যে উৎসাহ, নিষ্পৃহতা, না নিষ্পৃহতার সঙ্গে একবারে উঠে পড়ে পরমার্থ অনুশীলন করতে হবে, পরমার্থ বিষয়ে তৎপর হতে হবে, না পরমার্থ বিষয়ে তৎপর নয়। চরম কি বিশাল উৎসাহ, ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য, ক্ষুদ্র স্বার্থ চরিতার্থের জন্য একেবারে দিন রাতকে এক করে দিয়ে তারা কাজ করবে, কিন্তু পরমার্থের জন্য মন্দা। পরমার্থ সাধনের জন্য, লাভের জন্য একেবারে অলসতা, পরমার্থের চেষ্টা নাই। সুমন্দ মতয়, মতিটাও ভালো নয়, দুর্মতি, মন্দ ভাগ্যা। আবার যদিও কেউ কেউ একটু চাইছে যে না অলসতা করব না, একটু পরমার্থ বিষয় নিষ্পৃহ ভাবে, নিঃস্বার্থ ভাবে ভগবানের সেবা করতে হবে, করতে হবে, এমন ভাগ্য দুর্ভাগ্য, মন্দ ভাগ্যা। কি উপদ্রুতা, আবার নানা রকম উপদ্রব, উপদ্রব কিছু ছাড়ে না। নাও কত করবে, ভজন করবে, করো। এইদিকে খোঁচা, ওইদিকে খোঁচা, সেদিকে খোঁচা, চারদিকে খোঁচা খেয়ে খোঁচা খেয়ে, একে তো মন্দ ভাগ্যা, তারপর আবার উপদ্রব। এই হচ্ছে কলিযুগে। সুতরাং এইরকম মানুষ, তারা নিজেদের যোগ্যতায় শাস্ত্র সিদ্ধান্ত জেনে ভজন করে স্নিগ্ধ জীবন যাপন লাভ করে, তারা শাস্ত্র সিদ্ধান্ত একান্ত মঙ্গল লাভের উপায়টা জানবে কি করে? জানতে জানতে তো সময় শেষ, ভজন করবে কখন? এই জন্য আপনাকে প্রশ্ন করছি, আপনি বলে দিন, আপনি তো জানেন। জগতের মানুষের জন্য আপনার কাছে প্রথম প্রশ্ন, একান্ত মঙ্গল লাভের উপায় কি? আগামী দিন। হরে কৃষ্ণ। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরवे নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।
कली कुकुर दान यदि चाओ कली कुकुर दान यदि चाओ कली जुग पावन कली भय नाशन कली जुग पावन कली भय नाशन श्री सची नंदन Surya Nama
गोविंद गोपीनाथ मदन मोहन राधा माधव राधा दामोदर राधा श्याम सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा सुभद्रा की जय श्री गोपाल पद्म की जय जय भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय जय विष्णुपाल परमहंस भक्ति प्रकाश गुरुदेव की जय जय विष्णुपाल जय विष्णुपाल नाम ठाकुर प्रभुपाद की जय जय विष्णुपाल महाराज की जय सचिदानंद सर्वत्र ठाकुर की जय प्रेम श्री कृष्ण चैतन्य श्री गौर जय भक्ति श्री समाधि मंदिर सागर महाराज की माधव महाराज की समागम